শাকিব খানের প্রতিদ্বন্দ্বী এই ঈদে কি তবে শাকিব খান হতে যাচ্ছে নাকি শাকিব খানবিহীন এই ঈদ কাটতে যাচ্ছে? রীতিমতো আপনারা জানেন শাকিব খানের বরবাদ নিয়ে হচ্ছে গভীর থেকে গভীর ষড়যন্ত্র। কিছু আবাল চাবাল মুচি মেচর যাদের সিনেমা বানানোর যোগ্য নেই তারা সিনেমা বানায় বসে আছে। এখন বিষয় হচ্ছে শাকিব খানের বরবাদ নিয়ে উপর মহল থেকে শুরু করে নিচ মহল পর্যন্ত এ টু জেড সকল জায়গায় হচ্ছে নোংরামি থেকে নোংরামি, ভয়াবহ নোংরামি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আপনারা সকলে অবগত আছেন মেগাস্টার শাকিব খানের বরবাদ নিয়ে অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে, নানা রকম ষড়যন্ত্র হচ্ছে। কিছু কুত্তার বাচ্চা লেগে পড়ছে বরবাদ নিয়ে, বাট তারপরেও কিন্তু আমরা আশা ছাড়ি নাই, হাল ছাড়ি নাই। বরবাদ আসবে, আমরা সে আশায় বুক বেঁধে আছি। বাট তারপরেও যদি বরবাদ না আসে তাহলে হচ্ছে আসতে পারে না, এসে যাবে শাকিব খানেরই আরও একটি সিনেমা অন্তরাত্মা, যে সিনেমাটি নির্মাণ করেছেন ওয়াজেদ আলী সুমন, যে সিনেমাটি প্রডিউস করেছেন সোহানী হোসেন ম্যাডাম। ওনার নিজের জীবনী গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এই সিনেমাটি অলরেডি সেন্সর বোর্ডে জমা পড়েছে, আপনারা সকলে অবগত আছেন। এই সিনেমাটি কালকের মধ্যে সেন্সর হয়ে যায়, অলরেডি সিনেমা দেখে বলছে কালকে সকালে হয়তো সেন্সর সার্টিফিকেট দিয়ে দিবে। সকাল থেকে আপনার অন্তরাত্মার গান, টিচার পোস্টার, নানা রকম কিছু পেয়ে যেতে পারেন। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, এই যে ফকিন্নির পোলারা যে বরবাদ নিয়ে যে ষড়যন্ত্রগুলো করতেছে, এই যে আটকে দেওয়ার চেষ্টা, এই যে একটা চেষ্টা করা হচ্ছে রে ভাই, তোর কাম নাই কোনো খাইয়া দেখান কির পোলারা, তোর কোনো কাম নাই, কোনো কাম নাই তোর। মানে এই যে দুঃখজনক চেষ্টা দেখেন, এরা কিন্তু শাকিব খানকে নিয়ে সিনেমা বানিয়েছে কিন্তু এরা শাকিব খানকে নিয়ে সিনেমা। বাট তারপরেও শাকিব খানের বিচিটা টানতে হইব, তারপরেও বরবাদের বিচির এদের টানতে হইব, ঠিক আছে? সো এই যে দুঃখজনক একটা ব্যাপার সেপার, আমার না ভাই খুব বিরক্ত লাগে তখনই, যখন আরে ভাই তোর তো সিনেমা শাকিব খানের অলরেডি আসেই একটা, তুই আর একটা করতেছিস, সব কিছুই ঠিক আছে, তাইলে কেন কি কারণে তোরা বরবাদ নিয়ে ষড়যন্ত্র করছিস? কেন কিংবা কী কারণে শাকিব খানকে নিয়ে ষড়যন্ত্র করছিস? শাকিব খানের সিনেমা আটকাই দিয়ে কী বুঝাইতে চাস তোরা? শাকিব খানের হ্যাডম নাই। শাকিব খানের চুপ থাকার মানে কিন্তু এই না তার হ্যাডম নাই। চুপ থাকার মানে কিন্তু এই না যে এই লোকটার হ্যাডম নাই, এই লোকটার ক্ষমতা নাই। এই লোকটার ক্ষমতা না থাকলে রিমা হার্লেনের কিন্তু ডিরেক্টর হইতে পারে না। এই লোকটার ক্ষমতা না থাকলে কিন্তু ঢাকা ক্যাপিটালসের মালিক হইতে পারে না। এই লোকটার ক্ষমতা না থাকলে কিন্তু এই টানা 25 বছর নাম্বার ওয়ান এই চেয়ারটাতে বসে থাকে না। ক্ষমতা আছে, যোগ্যতা আছে, হ্যাডম আছে, সবই কিন্তু আছে তার, বাট সে দেখাচ্ছে না। সো সাকিবিয়ানরা রেডি হয়ে যান, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আন্দোলনের ডাক আসতে পারে, আমরা ডাক দিতে পারি, আমরা এফবিসিতে চলে যেতে পারি, এফবিসির গেটে গিয়ে আমরা অনুসরণ আন্দোলন অনেক কিছু করতে পারি। আপনাদেরকে বলছি আপনারা রেডি হন, তৈরি হন। যেসব শহরের বাচ্চারা বরবাদকে আটকানোর চেষ্টা করতেছে সেসব সৌর বাচ্চাদেরকে আমরা উচিত শিক্ষা দিব, উচিত থেকে উচিত শিক্ষা দিব, যেটা হচ্ছে তাদের জন্মে, তাদের এই জন্মে, পরজন্মে, যে জন্মে হোক, যতদিন শাকিব খানের নামটা মনে থাকবে ততদিন যেন এরা ঠিক হয়ে যায়, সোজা হয়ে যায়, সেইভাবে আমরা ধলাই দিব। ধলাই মিন হচ্ছে আন্দোলন করব সরকারের সামনে। আমাদের এই যে বর্তমান যে সিনেমার অবস্থা সেটা তুলে ধরবো, যে এই সিনেমার হাল থেকে বের হইতে হলে, সিনেমাকে উপর দিকে নিতে হলে শাকিব খানের কোনো বিকল্প নেই, শাকিব খানের মডার্ন সিনেমার কোনো বিকল্প নাই। সেই জিনিসটা আমরা বুঝাবো, আমরা বুঝাতে সক্ষম, আমরা রেডি। আপনারা রেডি হয়ে যান, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আন্দোলনের ডাক আসতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজান দিচ্ছে, কথা বেশি বলবো না। আসসালামু আলাইকুম।